গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকাল সকাল একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি, পুজো কমপ্লিট। এখন সকাল 9:30 বাজছে। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। এবার ওকে পড়াই, ওর পেছনে একটু সময় দিই, ওকে একটু পড়াশুনো করিয়ে টিফিন খাওয়াই। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তারপর হবে ব্রেকফাস্ট। দেখতে থাকুন আজকে কী কী হচ্ছে না হচ্ছে। ব্রেকফাস্টে ছিল গোলা রুটি, মা বানাচ্ছিল। স্নান করার সময় একটা না একটা জিনিস লাগে, ওর ওইটা ডাক দিয়ে স্নান হবে না, পুতুল লাগবে। দেখুন ও কাঁদছে, সব সময় কাঁদে। মাথা তোলো। কি খাচ্ছ? কেন? আর এই যে আর একজন, ও উপর দিকে যে কি দেখে কে জানে। লাঞ্চে খুলে দেখো তো। আমি এই জাস্ট লাঞ্চ করে এলাম। লাঞ্চে আজকে ছিল ডাল, বেগুন ভাজা, তারপর কালকের একটু পটল পোস্ত ছিল, তারপর উচ্ছে চচ্চড়ি, তারপর ছিল আজকে করেছিল মা আর মাছ। সব আজকে মাই সব রান্না করেছিল। পটল পোস্ত আর উচ্ছে চচ্চড়িটা কালকের ছিল, আর চাটনি। এগুলো দিয়ে সব খেয়ে দিয়ে এইসবে লাঞ্চ কমপ্লিট হলো। মেয়েকে লেবু রস খাওয়াবো, লেবু রস করে এনেছি, এখনও খাওয়ানো হয়নি। এবার খাওয়াবো, খাইয়ে একটু রেস্ট করবো, কারণ এখন একটা নতুন কাজ হয়েছে ভিডিও এডিট। তো সেই এডিটিংয়ের কাজ একটু বাকি আছে। মেয়ে ঘুমায় যতক্ষণ, তার মধ্যেই কাজটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ একটুখানি শান্ত একটু জায়গায় না হলে হয় না ঠিক কাজ এডিটটা। তো ওই জন্য মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট করে নিই, তারপর তো মেয়ে উঠে গেলে তো হয়েই গেল। তো তার দেখতে থাকো আর কি কি হচ্ছে না হচ্ছে। এই যে লেবু রস খাওয়া কমপ্লিট। এই যে মাথার কাছে পুতুল, ঘুমানোর সময় যে বাবা যে নতুন পুতুল দিয়েছে সেটা মাথার কাছে নিয়ে ঘুমোয়। সেদিন বাড়িতে গেছিলাম, সায়নদীপ এসেছিলো, এই পেস্ট্রিটা দিয়েছিল, ওটাই ওকে আর কি দিলাম সন্ধেবেলার টিফিনে। আর এই যে হামলেশোর জন্য গ্লুকন্ডি গুলছিলাম। তো সেইগুলো অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো ঘুটুর জন্য। এখানে বাচ্চাদের চাঁদের হাট বসেছিল, ঘুটু, রিঙ্কি দিদির ছেলে, তারপর আমাদের পুচকুটা, সবাই মিলে একসাথে সব বাচ্চাদের মেলা বসেছে এখানে। আর ও তো চকলেট খেতে খেতে বমি করে দিল রিঙ্কি দিদির ছেলেটা। আর যে মাথায় এবার ঝুটকি বেঁধেছে। রিঙ্কি দিদির ছেলের তো মা একটা নাম দিয়েছে গোপাল ঠাকুর। ও আবার বলছে ভালো নয়, চকলেট নাকি ভালো নয়। ও এখনো নাম প্রথম বলতে শিখেছে না। বার করো। এখানে কেক বানাচ্ছিলাম। প্রথমে 4টে ডিম নিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, যে ওটা একটু ফেনা ফেনা মতো হয়ে যাবে, ফোম মতো। তারপরে ওর মধ্যে চিনি দিতাম, চিনি গুঁড়ো করেও দেওয়া যায়, আর আমি আর কি গুঁড়ো করে দিইনি, আমি এমনিই চিনিটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এমনি গোটা চিনি দিলে অনেকক্ষণ আর কি ওটাকে ফেটাতে হয়, যে আমার মেয়ে আমার হেল্প করছিলো, যে চিনি দিয়ে দিচ্ছিলো। চিনি দিয়ে অনেকক্ষণ ভালো করে ফেটিয়ে তারপরে একটু ক্রিম ক্রিম মতো হয়ে তারপরে দেবো হচ্ছে ওই ময়দায়, যে আমার মেয়ে সব হেল্প করছে আমার। ময়দা দিয়েছিলাম, তারপর ভ্যানিলা এসেন্স, তারপর দিয়েছিলাম হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপর সবার শেষে দিয়েছিলাম সাদা তেল। নয় সাদা তেল নয় বাটার, দুটোও দেওয়া যায়, বা যে কোনো একটা দিলেও হয়। যে আমার মেয়েও বানাচ্ছে। নিয়ে ভালো করে এটাকে আর কি ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করলে একটু ক্রিমি ক্রিমি মতো হয়ে যাবে।
থিকনেস হয়ে যাবে। এই যে সাদা তেলটা দিয়ে দিচ্ছে, ওটাও ওই দেবে। দেওয়ার পরে আমি মাইক্রোওভেনে দেবো ঠিক করেছিলাম। আমার গ্যাসেও হয়, বাট আমার গ্যাসে ভালো হয় না, মাইক্রোওভেনেই দেবো, কিন্তু মাইক্রোওভেন তো গন্ডগোল করেছিল। এই যে ওপর থেকে এই যে আর কি ওটা একটু দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছিলাম, যাতে ওর উপরে যদি কিছু থাকে মানে আর কি ইয়ের মতো, তাহলে চলে যাবে। তারপরে বাটিতে দিচ্ছি, দিয়ে ওর উপরে কিছুটা ডেয়ারি মিল্ক চকলেট ক্রাশ করে দিয়েছি। তারপরে আবার কিছুটা দিয়েছিলাম আর কি কেকের ব্যাটারটা দিয়ে, তারপরে কুক হতে দিয়ে দিয়েছিলাম। এই যে চকলেট ক্রাশ করে দিচ্ছিলাম। কেক আমার রেডি হয়ে গেছে। ওই ভিতরে যে চকলেটগুলো ক্রাশ করে দিয়েছিলাম ওগুলো এরকম হয়েছিল, আর ওই ওপরের চকলেটগুলো আমি আবার আলাদা করে দিয়েছিলাম গার্নিশিং। আজকে ডিনারে ম্যাগি, কেক করতে করতে অনেক সময় হয়ে গেছে, ডিনার করারই সময় হয়নি, ওই জন্য আজকে তাড়াহুড়োর জন্য ম্যাগি। কেক আমার রেডি, কেকটাকে কাটছিলাম, কেটে মাকে আর হামলোশোকে রাতেই দিয়েছিলাম, মেয়েকে সকালে দিয়েছি। কেকটা সুন্দর সফটও হয়েছিল, শুধু আর একটু বেক হলেই হতো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। তো আমার ডিনার কমপ্লিট, আমি এবার শুতে যাব। কিন্তু আমার একটু মনটা খারাপ আছে, সারা সন্ধ্যেটাই কেক করেই গেল। কেক বানিয়েছিলাম, কেক বানিয়েওছি, বাট কেকটা যখন বেক করতে দেবো তখনই মাইক্রোওভেনটা ডিস্টার্ব করলো। তো আর মাইক্রোওভেনে করতে পারলাম না, গ্যাসেই করলাম। তো অত ভালো আর কি বেক হয়নি, আর একটু হতো, বুঝতে পারিনি, বাট টেস্টটা খুব ভালোই এসেছে। আবার পরের বার করবো। আর জানি না মাইক্রোওভেনটায় আবার কি সমস্যা হলো। তো দেখা যাক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।